আমরা জানাজার নামাজ আপনাদেরকে পড়ে দেখাবো। ভাই ইসমাইল, এই মায়েদের জানাজার নামাজ এখন কে পড়াবে? ভাই আপনারা কোনো চিন্তা করেন না, আমি ইমাম সাহেব হুজুরকে ডেকে আনছি। আচ্ছা, হুজুর কমাই দিয়ে গেল। আসসালামু আলাইকুম, ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? জি আছি। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি উত্তর চরবাটপাড়া থেকে আসছি, ইসমাইল মুন্সি। ভাই একটু অপেক্ষা করেন, আমি একটা পান খেয়ে আসছি। কি করতে আসছেন? একজন লোকে যা যার বলতে হবে, আসুন। আচ্ছা ঠিক আছে, চলেন। এ মায়ের দুনিয়ায় বেঁচে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো। জিনা হুজুর মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে ফাঁকি দিত, বেশিরভাগই ফাঁকি দিত। তাহলে আমি মায়েদের জানাজার নামাজ পড়াতে পারবো না, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার কোন ঈমান থাকে না। অপর হাদিসে বলেছেন মুমিনের কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমি একজন আলেম হয়ে বেনামাজের জানাজার নামাজ পড়াতে পারবো না, আপনারা অন্য কোনো ব্যবস্থা করেন। ভাই ইসমাইল, ইমাম সাহেব হুজুর তো চলে গেল, এই মায়েদের জানাজার নামাজ এখন কে পড়াবে? আপনারা কোনো চিন্তা করেন না, আমরা সবাই মিলে ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসবো, চলুন। আসসালামু আলাইকুম, ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? আমরা উত্তর চরবাটপাড়া থেকে আসছি। বাইরে টপে করেন, আমি আসছি। কিসের জন্য আসছেন? ওই মায়েদের জানাজার নামাজ আপনাকে পড়াতে হবে। যে দুনিয়ায় বেঁচে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার আবার কিসের জানাজা? আমরা ক্ষমা চাচ্ছি, আপনি এই মায়েদের জানাজার নামাজটা পড়ান। আচ্ছা তাহলে চলেন। আপনারা আমার সাথে একটা ওয়াদা করেন। জি বলেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না? জি হুজুর। হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমার ভাই বোনদেরকেও দাওয়াত দেব। ভাই আপনি কি করবেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমার বন্ধুদেরকেও দাওয়াত দেব। ভাই আপনি কি করবেন? আমি 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে বলবো এবং অন্যকে দাওয়াত দেব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমার ভাই ব্রাদারকেও দাওয়াত দেব। ভাই আপনি কি করবেন? আমি তো নামাজ পড়বো এবং আমার যে যেখানে আত্মীয় স্বজন আছে তাদের সকলকে দাওয়াত দিব। আপনাদের কথা শুনে খুশি হয়েছে। কাতার সুদা করি, কাতার সুদা করা উচিত। আমরা জানাজার নিয়তটা শুনে নিই। কিবলামুখী হয়ে এই মায়ের পিছনে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা যাতুকা ওয়া যাল্লা থানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ইমাম সাহেব হুজুর আমার বাসা অনেক দূরে তাড়াতাড়ি দোয়া করে দেন আমি বাসায় যাব কিসের আবার দোয়া জানাতে নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করে বিদায় ইমাম সাহেব হুজুর আপনি যে জানাজার নামাজটা পড়াইলেন সেজন্য আপনাকে 1000 টাকা হাদিয়া কিসের আবার টাকা জানাজার নামাজ পড়ে টাকা না হারাম জি হুজুর আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করিয়ে দেন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো যে আমাদের চুলদারি সবই পেকে গেছে আমরা অনেকে জানাজারের ছানাটাও ছোট্ট একটা ছানা এটাই আমরা অনেকে পারি না আর জানাজার দোয়া অনেক বড় সেটাও পারি না অনেকে দূর ছেড়েও পারি না এই জন্য আমরা পিছনে ভুল করছি এই জন্য চেষ্টা করা যে আমি তো এই জানাজা পড়াইতে পারি না আমার বাবা মরে গেছে আমি জানাজা পড়াইতে পারি নাই আসলে এই ছেলেটা দেখেন ছোট্ট একটা ছেলে এই সবাই পারে জানাজা পড়াইতে এর যে ছোট ছোট গুলো পারে এর বাবা যদি আজকে মারা যায় নিজে জানাজা পড়াইতে পারবে হয়তো বাদে হয় না এত কিন্তু সমস্যা তাছাড়া নিজে কিন্তু জানাজা পড়াইতে পারে বাবার মতো ভাগ্যবান মা বাবা আমি মনে করি আর দুনিয়াতে নাই এই ছোট ছোট বাচ্চারা জানাজা নামাজ পড়াইতে পারে এরপর আপনি ইংরেজিতে বক্তব্য দিবেন অধিকাংশই পারে আমি এতটুকু আশা করবো আপনাদের কাছ থেকে যে আমরা তো শিখতে পারি না এখন আমাদের বাচ্চা কাচ্চা যারা ছেলে মেয়ে আছে এদেরকে মাদ্রাসায় পড়ানো এদেরকে শিখানো সবাই চিন্তা চেতনা থাকে যে আমি মাদ্রাসা আমার বাচ্চাটাকে পড়াবো আমার ছেলে আমার জানাজা পড়াবে সবারই আশা আকাঙ্ক্ষা থাকে তা আমি জানেন আপনাদের অনেকের প্রতিটা এলাকায় গেছি এই ছাত্রদের মাদ্রাসায় ভর্তি করার ব্যাপারে আজকেও বলি কথাগুলো